আজ কাজী নজরুল ইসলামের জন্মদিবস পালন উপলক্ষে সঙ্গীত, নৃত্য, আলোচনা, জিমন্যাস্টিক প্রভৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন হয়েছিল মহকুমা প্রশাসন ও মহকুমা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। একই সাথে এই অনুষ্ঠান করা হলো এই সর্বপ্রথম মহকুমা শাসকের অফিস প্রাঙ্গণে ইংরেজ আমল থেকে আজ পর্যন্ত ফাঁকা জায়গায় মুক্তমঞ্চ, তাও আবার বিদ্যাসাগরের বর্ণ পরিচয় নামাঙ্কিত। উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস, সমাজসেবী নারায়ণ ভাই, দিলীপ মাঝি, জেলা কৃষি কর্মাধ্যক্ষ আশিস হুদাইত, দাসপুর ১ নম্বর ব্লকের সভাপতি সুকুমার পাত্র, বিধায়িকা মমতা ভূঁইয়া, প্রাক্তন অধ্যাপক ও সৃজন পত্রিকার সম্পাদক লক্ষণ কর্মকার, সাহিত্য ও সংস্কৃতি অনুরাগী বরুণ বিশ্বাস, ঘাটাল প্রেস ক্লাবের সভাপতি ও ঘাটাল বার্তা সংবাদপত্রের এবং জি বার্তা ডিজিটাল মিডিয়া চ্যানেলের চিফ এডিটর ও রিপোর্টার গঙ্গাধর রায় প্রমুখ। মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, এই মঞ্চ এখন থেকে স্বেচ্ছাসেবী সংস্থা বা প্রতিষ্ঠান। এই মুক্ত মঞ্চটি ব্যবহার করতে পারেন, তবে বিকেল ৫টা থেকে। এর জন্য কোনো খরচ দিতে হবে না, তবে ব্যক্তিকেন্দ্রিক ও রাজনৈতিক দল ব্যবহার করতে পারবেন না। এই ধরনের মুক্ত মঞ্চের উদ্বোধন ও নির্মাণের ভূয়সী প্রশংসা করেন ঘাটাল মহকুমা প্রেস ক্লাবের সভাপতি গঙ্গাধর রায়। তিনি বলেন, নতুন একটি উন্নয়নমূলক পালক যোগ হল মহকুমা প্রশাসনের, আর এর কৃতিত্ব মাননীয় মহকুমা শাসক সুমন বিশ্বাসের। তবে কবি নজরুল ইসলাম সম্বন্ধে তিনি বলেন, ইনি প্রাণের কবি, মনের কবি ও সংহতি ও ঐক্যের কবি। তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়, সংবাদ পাঠে অন্তরা মাইতি। আমরা এখন পর্যন্ত আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এবং অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের বর্তমান প্রজন্মের কাছে বেশি বেশি করে কবিগুরু চিন্তা, ভাবনা, আদর্শ এবং বিদ্রোহী কবি নজরুলের তার এক একটা কবিতা এবং লেখা যাতে করে আমাদের মনটা আনন্দ করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা অনুপ্রাণিত হই। আমি আশা করব বর্তমান প্রজন্মের মধ্যে সেই নজরুলের চিন্তা ভাবনা, নজরুলের আদর্শ, নজরুলের কাব্য কবিতা যেটা সমাজের দর্শন তৎকালীন যুগে আজও আমাদের মধ্যে বলা যায় একেবারে স্বাধীনতা আন্দোলনের পর এতগুলি বৎসর কেটে গেল, কিন্তু তারপরেই আমরা দেখলাম এরকম একটা বর্ণ পরিচয় মঞ্চ, যে মঞ্চটা বিদ্যাসাগরকে যেমন নামাঙ্কিত করে তার প্রতি শ্রদ্ধা জানানো হলো, এবং আমাদের আপামর জনসাধারণের ক্ষেত্রে একটা সুন্দর মঞ্চ আমরা পেলাম মহকুমা প্রশাসনের কাছ থেকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুমন বিশ্বাস মহাশয়কে। উনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, তার মধ্যে আরেকটা উন্নয়নের পালক বর্ণ পরিচয়, আর সেই বর্ণ পরিচয় মঞ্চ উদ্বোধন হলো কবি নজরুল ইসলামের জন্মদিনে। ফলে এটা আমাদের ঘাটাল মহকুমার কাছে একটা নতুন প্রাপ্তি বলে আমি মনে করি। উন্নয়নে রবীন্দ্রনাথ নজরুল আমাদের আন্দোলনে, আমাদের জীবনযাত্রা, আমাদের সমাজকে সুন্দর করতে এই নজরুল তার জীবনী দিয়ে যে সমস্ত কবিতা, প্রবন্ধ এবং কবিতা লিখে গেছেন, সেই কবিতা দিয়ে সমাজকে তিনি একটা করে উৎসাহ দিয়ে গেছেন, আন্দোলনের প্রতীক করে গেছেন। দুর্গম গিরিকান্তা জাতীয় কবি, বাংলাদেশেও এই দিনটি মহাসমারোহের সঙ্গে উদযাপিত হয়। নজরুল ইসলাম মাত্র 43 বছর বয়স পর্যন্ত রচনা করতে পেরেছিলেন। তারপর তার বয়স যখন 43 বছর সালে 1942 সালে কবি বাকশক্তি হারান, স্মৃতিশক্তি হারান এবং সৃষ্টি সুখের উল্লাসে তখন আর কবির কলম চলত না, কবির কণ্ঠ রুদ্ধ হয়ে গেছিল। তো এই সামান্য অল্প দিনের সাহিত্য জীবন, তার মধ্যে তিনি এত সংখ্যক গান রচনা করেছেন, এত কবিতা রচনা করেছেন, সাংবাদিকতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, বেশ কিছু সংবাদপত্রের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, লাঙল পত্রিকা যেমন তার মধ্যে অন্যতম। তো বিদ্রোহী কবি যেমন সেনাবাহিনীতে কাজ করেছেন, ঠিক তেমন শৈশবে কষ্টের সঙ্গে রুটি বেকারিতে তিনি কাজ করছেন, রুটির দোকানে কাজ করেছেন, যাত্রা দলের গান লিখেছেন, যাত্রা দলের সঙ্গে থেকেছেন। তার বৈচিত্র্যময় জীবন। সেনাবাহিনীতে তিনি যখন ছিলেন আরবি, ফার্সি ইত্যাদি ভাষা শেখেন এবং সেনাবাহিনী
সংস্কৃতি আপন করে নেন। বাংলা সাহিত্যের প্রতি তার প্রগাঢ় ভালোবাসা থেকে তিনি বাংলা সাহিত্যকে নতুন একটি দিক দিয়েছিলেন এবং নানাবিধ এই কারণে কবি তখন বাকরুদ্ধহীন, অনেক দিক হয়েছে তার কোনো সৃষ্টি আর তিনি সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে পারেননি। 1972 সাল, তখন বাংলাদেশ সবে স্বাধীন হয়েছে। 1971 সালে বাংলাদেশ পৃথক স্বাধীন বাংলাদেশ তৈরি হয় এবং 1972 সালে শেখ মুজিবুর রহমান কলকাতাতে আসেন একটি জনসভা করার জন্য। কারণ তখন শেখ মুজিবুর রহমানের প্রচুর অনুগামী আমাদের এপারে চলে এসেছিলেন। আপনারা জানেন যে বাংলাদেশ ভাগ হওয়ার পর অনেক মানুষ, তারা আদপে বাংলাদেশি কিন্তু বাঙালি, তারা ভারতীয় মানে হিন্দু ধর্মাবলম্বী অনেক মানুষ এবারে চলে আসেন। তো শেখ মুজিবুর রহমানের একটা খুব পপুলারিটি ছিল, সেরা বাঙালির তালিকায় তিনি বর্তমানে 1990 সালের পর বিবিসি একটি সমীক্ষা করেছিল, সেখানে দেখা গেছে যে 10 জন বাঙালির মধ্যে কিন্তু একজন ছিলেন শেখ মুজিবুর রহমান। তো শেখ মুজিবুর রহমান তখন এসেছেন 72 সালে কলকাতায় একটি জনসভা করার জন্য। স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধান, তো বিশাল উন্মাদনা। তিনি কলকাতায় এসে ফোন করলেন, তখন ইন্দিরা গান্ধী ছিলেন আমাদের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। তো সিদ্ধার্থ শঙ্কর রায়ের মাধ্যমে তার কথা হলো ইন্দিরা গান্ধীর সঙ্গে। উনি বললেন, আমি একটা জিনিস চাই। বলে, কী চান? বলছে, আমি নজরুল ইসলামকে চাই, কিন্তু ভাবতে হবে তিনি তখন কিন্তু সৃষ্টিশীল নন। তার অনেক আগে 1942 সালে, অর্থাৎ তার 30 বছর আগে কবির কলম থেমে গেছে, কবির কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে। তবুও তিনি এবং সরকার দিতেও চায়নি, একটা সময় বলেছিলেন, বলে যাবে কিছুদিন নিয়ে যাবো, আমি আবার ফেরত দিয়ে যাবো, কিন্তু আলটিমেটলি কবি আর ফেরত আসেননি। 1972 সালের 24শে মে কবি চলে যান ওপার বাংলায় এবং তারপর থেকে তিনি আর আমাদের দেশে আসেননি। ওনার শেষ জীবনটি কেটেছিল বাংলাদেশে। বাংলাদেশের জাতীয় কবির সম্মান উনি পেয়েছিলেন এবং ওনার শ্বশুরবাড়ি কিন্তু আবার ছিল কুমিল্লাতে। প্রমীলা দেবীর সঙ্গে তার বিয়ে হয়েছিল, সেকেন্ড ম্যারেজ ছিল সেটি। প্রথম বিয়েটি তিনি সেভাবে সম্পন্ন হয়নি। এই প্রমীলা দেবী ছিল কিন্তু হিন্দু। কবি কতটা প্রগতিশীল ছিলেন সেই আমলে, আবার এতদিন আগে তিনি যে হিন্দু রমণীকে বিয়ে করেন এবং তার রচনার মধ্যে দেখবেন সবই আমাদের দেবদেবীকে নিয়ে লেখা। অনেক শ্যামা সঙ্গীত তিনি রচনা করেছেন। কতটা প্রোগ্রেসিভ হলে এরকম একটি মানুষ কবি হতে পারেন, তো সেটা আমাদের কিন্তু এখনও ভাবায়। এই যুগে আমরা এতটাই ধর্মীয় গোড়ামি নিয়ে বসবাস করি, কিন্তু আজ থেকে 100 বছরেরও বেশি আগে নজরুল ইসলাম কতটা প্রগতিশীল ছিলেন। তো তার ইচ্ছা ছিল, তার স্ত্রীর ইচ্ছা ছিল, তার স্ত্রীর মৃত্যু আগে হয়, প্রমীলার মৃত্যু আগে হয়। প্রমীলার মৃত্যু হলে প্রমীলা বলেছিলেন যে কবিকে যেন তার যে কুমিল্লার যে বাড়ি সেখানে যেন তাকে কবর দেওয়া হয়। কিন্তু কবির ইচ্ছা, কবির একটি গানের মধ্যে আমার পায়ে একটা লাইন আছে যে তাকে বলেছিলেন কবি যে আমাকে মসজিদের পাশে আমাকে কবর দেবে। তো সেই কারণেই কবির ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল যে মসজিদটি আছে সেই মসজিদের পাশে কবিকে কবরস্থ করা হয়েছিল, সমাধিস্থ করা হয়। এবং বাংলাদেশে অনেক বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা আছেন যারা নজরুলের গান নিয়ে প্রচুর চর্চা করেন, কিন্তু আমাদের দেশে নজরুলের গান নিয়ে চর্চা আরও বেশি হওয়া দরকার। আমরা যতটা রবীন্দ্রসঙ্গীত বা অন্যান্য গান নিয়ে চর্চা করি, নজরুল গীতিগুলিও অসাধারণ আমাদের, কিন্তু আমাদের এই চর্চাটা আরও বাড়াতে হবে। আমাদের ঘাটালের ক্ষেত্রে আমি বলবো, যারা সঙ্গীত নিয়ে কাজ করে, নৃত্য নিয়ে কাজ করেন, তাদের কাছে আবেদন যে আপনারা যেমন কবিগুরুর গানে আপনারা নৃত্যশৈলী তৈরি করেন, কবিগুরুকে সম্মান জানান, ঠিক সেভাবেই আপনারা আজকে সারাদিন ধরে বা সারা বছর ধরে নজরুল ইসলামের যে সৃষ্টিগুলি আছে, সৃষ্টি সুখের উল্লাসে তিনি যেগুলি রচনা করেছিলেন, যে সুন্দর কবিতা, সুন্দর সুন্দর অনেক সঙ্গীত আছে, 4000-এর ওপরে নজরুল গীতি আছে, তো সেগুলিও আমাদের চর্চার মধ্যে থাকুক।